আইবি এর ইন্টারভিউ বোর্ডে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে কি হতে পারে? দেখেন, আমি ৩ বার আইবি এর ইন্টারভিউ দিয়েছি। সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত যেটাই বলেন না কেন, আমার অভিজ্ঞতা এটা কিন্তু আমি একটা রেয়ার এক্সপেরিয়েন্স এটাই বলব। তো সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমার ক্ষেত্রে কি ঘটেছে সেগুলো একটু বলার চেষ্টা করছি। দেখেন, ১ম বারে আমি আইবি এর ইন্টারভিউ দেই 48 ব্যাচে। তো 48 ব্যাচে যেটা হয়েছে, আমি মাত্র আমার ব্যাচেলর শেষ করেই খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করে রিটেনটা কোনোমতে পাস করে ইন্টারভিউতে আসছি। তো সেক্ষেত্রে আমার প্রস্তুতি গ্রহণ করার খুব একটা সময় হয় নাই। যে কারণে আমার ইন্টারভিউ খুবই খারাপ হয়েছিল। খারাপ হয়েছিল এ কারণে বলছি যে আমি ইন্টারভিউর কি ধরনের প্রশ্ন আসতে পারে, ইন্টারভিউ ওখানে আমাকে আসলে আমার থেকে ওনারা কি এক্সপেক্ট করে এই বিষয়ে আমার কোনই ধারণা ছিল না। তো আমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকলাম, আমি ঢুকে দেখি ৪ থেকে ৫ জন ফ্যাকাল্টি এখানে আছে। তো ওখানে সবথেকে সিনিয়র মোস্ট যিনি অর্থাৎ বোর্ডের যিনি আ লিডার, উনি আমাকে সবথেকে বেশি প্রশ্ন করেছেন এবং আরেকজন সিনিয়র টিচার ছিলেন, উনি আমাকে প্রশ্ন করেছেন। বাকি যারা ছিল তাদের প্রশ্ন, আমার ধারণা কেউ আমাকে প্রশ্ন করেনি। তো যাই হোক, আমাকে যে বিষয়গুলো প্রশ্ন করেছিল সবগুলোই আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড এবং আমার জন্য খুবই রেলিভেন্ট। এবং আল্টিমেটলি আমি ইংরেজিতেও খুবই দুর্বল ছিলাম এবং এট দ্য সেম টাইম আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড আইবি এর সাথে কিভাবে অ্যালাইন করে, ডিগ্রিটা আমাকে কিভাবে সাহায্য করবে, সে ব্যাপারে আমার আসলে কোনো প্রস্তুতি ছিল না। যে কারণে ইন্টারভিউটা আমার মোটেও ভালো হয়নি। দ্বিতীয়বার যেটা হয়েছে, দ্বিতীয়বার আমি উম সত্যিকার অর্থে একটু ওভার কনফিডেন্ট ছিলাম। আমি ভেবেছি যে ১ম বার আমি যদি দ্বিতীয়বার কোনো রকম করে ইন্টারভিউ পর্যন্ত যেতে পারি, যেহেতু আমি একবার ইন্টারভিউ দিয়েছি, আমি পাস করে যাবো এবং স্যাররা হয়তো আমাকে একটু সফট কর্নার আমার দিকে দিবে। কিন্তু আল্টিমেটলি যেটা হয়েছে, ২য় বারও কিন্তু ঠিক সেরকম ৩ থেকে ৪ জন হয়তো ইন্টারভিউ বোর্ডে ছিল এবং আমাকে যে প্রশ্নগুলো করেছিল খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারি নাই এবং ৩য় বার যেটা হয়েছে, আমি যখন ইন্টারভিউ বোর্ডে গিয়েছি, খুব ভালো মতো করেই জানতাম যে আমার আসলে কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে। বিশেষ করে ইংরেজি এবং আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলার খুব ভালো করে প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং ইন্টারভিউ বোর্ডে ৩য় বার এসে দেখি যে মাত্র ২ জন মেম্বার ছিল। একজন সিনিয়র এবং একজন জুনিয়র এবং সিনিয়র মেম্বার যিনি ছিলেন, উনি আমাকে সবথেকে বেশি প্রশ্ন করেছেন এবং আমি অত্যন্ত কনফিডেন্টের সহিত প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম, যতটুকু আমার মনে পড়ে। আমার রিটেন টেস্টও ভালো হয়েছিল এবং ইন্টারভিউ ভালো হয়েছিল। যে কারণে ফাইনাল লিস্টে কিন্তু আল্লাহর রহমতে আমার নামটি এসেছিল। ইন্টারভিউ বোর্ডটা আসলে খুবই সহজ। শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলি আমি, আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করবেন, বসবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্নগুলো সুন্দর মতো করে উত্তর দিবেন। যদি কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন করে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ ওখানে যারা বসে আছেন তারা এক্সপেক্ট করেন না যে আপনি সমস্ত সাধারণ জ্ঞানের উত্তর জানবেন। সুতরাং আপনি কিভাবে উত্তর দিচ্ছেন, আপনি সঠিক উত্তর দিচ্ছেন না ভুল উত্তর দিচ্ছেন, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে সেই উত্তরগুলো দিচ্ছেন। সুতরাং আপনি কনফিডেন্টের সহিত এবং সুন্দর ইংরেজিতে এবং মার্জিতভাবে, ভদ্রভাবে আপনি যদি ইন্টারভিউটা ফেস করতে পারেন, আশা করা যায় আপনি ইন্টারভিউ পাস করবেন। তো ধন্যবাদ। যদি আপনার এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারেন এবং আইবি এর প্রস্তুতি গ্রহণ সম্পর্কে আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।